আকাশ অলরেডি ঢুকছে তখন তীর্থ চাচ্চু চাচ্চু বলে ছুটে এলো। দৌড়ে আসার সময় পিছলে যায়, আর পিছলে গিয়ে অসীমের সাথে ধাক্কা লাগে। তাই অসীমের হাতে থাকা বরণডালাটা পড়ে যায় অসীমের পায়ের উপর। ওতে থারা প্রদীপটাও অসীমের পায়ের উপর পড়ে। বলে অসীম পা ধরে বসে পড়ল। আকাশ অস্থির হয়ে গেল। দেখি দেখি, ও মা, কি অবস্থা হয়ে গেছে! ভালো মতো ধরতে শিখবি তো, ইডিয়ট। তুই থাকবি, সর, উঠতে দে। তোর এভাবে পড়ে থাকাই উচিত। এত না বকে ওকে ওঠাও। আকাশ অসীমকে কোলেই তুলে নিল। অসীমকে কোলে তুলেই আকাশ ভেতরে ঢুকলো। এরই নাম কবুলের জোর। আকাশ অসীমকে ভেতর নিয়ে বসালো। ভালো আছো আকাশ বাবা? হ্যাঁ কাকা, তুমি ভালো আছো? আমার কথা তোমার মনে আছে আকাশ বাবা? যার হাত ধরে চলতে শিখলাম তাকে কি করে ভুলি? বলেই আকাশ রহিমকে জড়িয়ে ধরল। একে মিষ্টি মার পা। ও হ্যাঁ কাকা, একটু বরফ এনে দাও না। হ হ, আমি এখনই আনি। কাকা, রহিম কাকা, লাগবে না। লাগবে না বললেই হলো? বড় আম্মু, আমি ঠিক আছি। মামনি, একটু বরফ ধরো। অলোক ভীষণ রাগী, আর তাই ওর উপর কথা বলার সাহস কারো নেই। অসীমও চুপ রইল। রহিম কাকা বরফ নিয়ে এলো। আকাশ নিচে বসে কোলের মধ্যে অসীমের পা নিয়ে পরম যত্নে বরফ দিতে লাগলো অসীমের পায়ে, আর অসীমকে বকতে লাগলো যেন ব্যথাটা অসীমের না ওরই লেগেছে। একটু পর, এখন ঠিক আছো? ব্যথা এমনি বাড়ালি, মনে হচ্ছে পা আমার শেষ। লাত্তি খাবি? তখন অর্ণির ফোন এলো। আকাশ আসি, বাপির ফোন। আসি অসীম, আসি আঙ্কেল আন্টি, আসি এভরিওয়ান। আচ্ছা, সাবধানে যেও। ড্রাইভার কাকা, ওকে একটু পৌঁছে দিও না। অর্ণি চলে গেল। আকাশ বাই বললেও বাইরে গেল না। ও অসীমের পা নিয়েই ব্যস্ত। এতে অসীম খানিকটা অবাক হলো। পরে ভাবলো যে বেস্ট ফ্রেন্ড বলে। আকাশ তো। ওই রাক্ষস, যা ফ্রেশ হয়ে নে, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কি বলি তুই? তা নয় তো কি, এখন দুর্গন্ধ নিয়ে পরিবেশ দূষণ না করে যা, ফ্রেশ হয়ে আয়। পারবো না। আরে জানা, তুই ফ্রেশ হয়ে না এলে কেউ খাবে না। সকাল থেকে কেউ কিছু খায়নি। হোয়াট? ইংলিশ না ছেড়ে যা, ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হতে গেল। মামনি, তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? কি বলবে বড় আম্মু? কি বলবো মানে, ও অন্য একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? মানে কি? ভালোবাসতে পারবে না কেন? ভালোবাসা কি বলে কয়ে আসে? কিন্তু তুই ওর বিয়ে করাবো। বউ? কি ছোটবেলায় পুতুল খেলার মতো বিয়ে হয়েছে, সেটা নাকি বিয়ে? না আছে রেজিস্ট্রি পেপার, আর না আছে বৈধতা। 14 বছরের বাচ্চাদের বিয়ে কি বৈধ হয় নাকি? এটা তো বাংলা সিনেমা হয়ে যায়। তবে তুই কেন আকাশকে ভালোবেসেছিস? না বেশি উপায় আছে? 10 বছর শুনতে শুনতে শেষ। আকাশ তোর জামাই, আকাশ তোর জামাই। কিন্তু কোনো কথা না। 10 বছর আগে তোমাদের যা ইচ্ছা হয়েছিল করেছিলে, এখন আমাদেরকে আমাদের মতো ডিসাইড করতে দাও। কি ডিসাইড? এই যে তোকে কবে পাবনা পাগলাগারোতে পাঠাতে হবে। মানুষ হতে পয়সা লাগবে না? আচ্ছা চলো দাদু ভাই, কিছু খেয়ে নিবে চলো। হ্যাঁ চলো শোনা। রাক্ষস, তোমাকে রাক্ষস পূজা থুরি, পেট পূজা করাই। আকাশের সামনে খাবার সাজানো হলো, সব ওর এক সময়ের পছন্দের। মিষ্টি তো অভাব নেই। নে রাক্ষস, শুরু কর। এত খাবার কেউ খেতে পারে? তোর মুখে এই কথা মানায় না। আকাশ অল্প একটুখানি খাবার নিল। এই তুই কি নিলি রে? মেয়েটা এত কষ্ট করে খাবার বানালো। মামনি, এত খাবার কেন বানালে? আমি বানাইনি তো ভাবি? উফ, অসীম বানিয়েছে। কি? তুই রান্না করেছিস? তুই রান্না করতে পারিস? না, আকাশ থেকে পড়েছে। হুঁ, এদিকে আয়। কেন? কেন মানে কি? আমি কি একা খাবো নাকি? আয়, একসাথে খাবো, ছোটবেলার মতো। আহা, শখ কত। আরে আয় না। অসীম আকাশ একসাথে খেতে বসলো। আকাশ সব খাবারই অল্প অল্প মুখে দিল। কি জঘন্য, ঠিক তোর মতো। অসীম আকাশের হাত থেকে প্লেট নিয়ে নিল। জঘন্য হয়েছে তো খাচ্ছিস কেন? মিষ্টি, কি হচ্ছে? দেখো না ছোট আম্মু। হারামি। অসীম আকাশকে প্লেট ফেরত দিল।
এখন এলো মিষ্টির পালা। এত মিষ্টি এগুলো তুই? আকাশ মুচকি হেসে বলল, মিষ্টি ঝাল না মিষ্টি, মিষ্টি হয়, অ্যান্ড মিষ্টি ইজ দ্য বেস্ট। হুঁ, কি ভেবেছিস এটা বলবো? আমি কি আর কোনো সিরিয়ালের হিরো? হুঁ, ঝাল মিষ্টি। এখন মিষ্টি খেয়ে উদ্ধার কর। আসলে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। আই ফ্যাট। ফ্যাট ফ্রি আছে, খেয়ে নে। রাতে খানবাড়িতে। ওই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না, আর অলোকের সাথেও কথা বলতে হবে। ও এখানে বড় আব্বুর কি দোষ? আর যাব না কেন ওই বাসায়? বড় আব্বুর সাথে তোমার এতদিনের বন্ধুত্ব ভেঙে দিবে এই সাধারণ একটা কারণে? এটা সাধারণ কারণ। ভাইয়া, তোমরা ওভার রিয়েক্ট করছো। এই টপিক নিয়ে আর কোনো কথা না। কেঁদে কেঁদে কতবার বলেছিলাম যে বিয়ে করব না, বিয়ে করব না, শুনেছিলে? কোনো জায়গায় দেখি না এমন কিছু। তখন অসীমের একটা ফোন এলো। ফোন পেয়েই অসীম বের হতে নিল। কোথায় যাচ্ছ? ক্লিনিকে ভাবি। বলেই অসীম বেরিয়ে গেল। যেতে দাও ওকে। অসীম ছোট একটা পার্কের বেঞ্চে বসে কান্না করছে। কেন এমন করলি আকাশ? কেন কেন কেন? তোকে যে আমি ভীষণ ভালোবাসি, তোকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। তুই যে আমার স্বামী আকাশ। তুই কি সত্যিই বিয়েটা মানিস না? কিন্তু তোকে যে বড্ড ভালোবাসি। তোর প্রতিটা কাজে কথায় যে আমার মনে হতো যে তুই আমাকে ভালোবাসিস। তবে কেন? তবে কি সব ভুল ধারণা ছিল? মুখে ভালোবাসি না বললে কি ভালোবাসা ভালোবাসা হয় না? হয়তো মনের থেকে মুখের বলাটার বেশি মূল্য। তুই যখন আমাকে ভালোবাসিস না, তবে আমিও আর কখনো তোর সামনে ভালোবাসার দাবি নিয়ে যাব না। বন্ধুত্বের জন্য আমার ভালোবাসাকে অপমান করব না, আর না ভালোবাসার জন্য বন্ধুত্বকে অপমান করব। রাত 12টা। অসীম বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ কারো হাত দেখতে পেল। কে কে ওখানে? আরে কাকা না করে হাত দে। তুই? হাত দিবি? অসীম হাত দিল। আকাশ উপরে উঠে এলো। কতদিন পর পাঁচিল টপকালাম আর পাইপ বেয়ে ওপরে এলাম বলতো? তুই এত রাতে? কেন, আসা কি নিষেধ নাকি? নাকি কেউ ঘরে আছে? থাপ্পড় খাবি। আর তুই লাথি। এতক্ষণ ধরে ফোন করছিলাম, ধরছিস না কেন? ফোন করছিলি? না। সরি। রাখ তোর সরি, এখন চল। কোথায়? বিয়ে করতে। ব্যাড জোকস। তাহলে আজ করিস কেন? রাতে কোথায় যেতে পারি জানিস না? চল। চল। আরে ওখানে কোথায় যাচ্ছিস? পাঁচিল টপকে যাব। আরে চুপ। অসীম নিচে গিয়ে দেখলো যে একটা সাইকেল সেই আগের মতো। নে বস। একটা সাইকেলে দুইজন বসবো কিভাবে? আর এখন কি আমরা ছোট আছি? না বসতে পারার কোনো কারণ নেই। হ্যাঁ, তুই একটু মোটি হয়ে গেছিস। বলতে না বলতেই আকাশের পিঠে দাদুম দুদুম 5 থেকে 6টা খিল পড়লো। এরপর দুইজন সাইকেলে চড়ে ঘুরতে বের হলো। প্রথমে একটা চায়ের দোকানে গেল, এরপর কুলফির। দুইজন মন ভরে গল্প করে ঘুরে টুরে বাসায় ফিরল। পরদিন অসীম ওর রুম থেকে আকাশের সব ছবি নামিয়ে নিল, যেন আকাশ কখনোই ওর ভালোবাসার কথা না জানতে পারে। অসীম ক্লিনিকে রোগী দেখছে। তখন আকাশ হুট করে ভেতরে ঢুকে গেল। এ কি রে তুই? গায়ক আকাশ চৌধুরী, ওয়াও, আমার ক্রাশ, অটোগ্রাফ প্লিজ। আরে আপনি বসুন। আর তুই কেন ঢুকলি? থামুন ডক্টর, অটোগ্রাফ দিন না, আমি আপনার অনেক বড় ফ্যান। আকাশ দিল। একটা সেলফি। আকাশ তাও তুলল। এখন আপনি আসতে পারেন। হাম। কিসের হাম? আপনার চেক আপ হয়নি তো? আর হয়ে গেছে। কি বলেন? হাম। পেশেন্ট চলে গেল। তুই এমনটা করলি কেন? বেশ করেছি। আমি এসেছি আর তুই আমাকে সময় নিয়ে দিয়ে রোগী দেখছিস। কে এলেন রে যে তার জন্য আমার রোগী দেখা বাদ দিতে হবে? অলরেডি কালকে তোর জন্য বাদ দিয়েছি। এখন থেকে সব বাদ। তোর সব সময় কেবল আমার। বাকি সময় তোর সাথে কাটাতে চাই। মানে তোর মাথা। এখন চল। জি না, তুই ভাগ। তোকে নিয়েই ভাগবো। তুই ভাগবি আমার ক্লিনিক থেকে? আমার ক্লিনিক? ছোট আব্বু আর তিয়াস ভাইয়ের টাকার ক্লিনিক, আর সে বলে তার। হুঁ, চল তো। আমি যাব না, তুই ভাগ। শেষবারের মতো বলছি, চল। আর আমিও শেষবারের মতো বলছি, তুই ভাগ। আকাশ আর কিছু না বলে অসীমকে দুম করে কোলে নিল। আরে আরে, কি করছিস কি? নামা আমাকে। আরে কানে শুনতে পাচ্ছিস না? তুই শুনেছিলি? নামা না,
ক্লিনিকে সবাই চোখে হাত নিয়ে সব দেখতেছে। ওদের চোখ আছে তাই দেখছে, চোখ তো আর তোর একা নেই, তাই না? অবশেষে তোর আমাকে দেখা হলো। তুই কি তাজমহল যে তোকে দেখবো? আর দেখলেই তোর কি? প্রেমে টেমে পড়লি না কি আমার? আমার এতটাও দুর্দিন আসেনি। সেটাই ভালো, আই এম বুকড। তবে যদি অরণির সাথে ব্রেকআপ হয় কখনো, তাহলে তোকে নিয়ে ভেবে দেখব। ভয় নেই, তেমনটা কখনো হবে না। আমি আর অরণি কেউ কাউকে ছাড়তে পারবো না। তোরা সব সময় হ্যাপি থাক। আচ্ছা, তোর জীবনে কেউ আছে? সামওয়ান স্পেশাল? না রে, খুঁজছি। যার ভাগ্যে তুই আছিস না, তার কপালে দুঃখ আছে। শাট আপ। তবে থ্যাঙ্কস গড, 10 বছর আগে দাদুর জন্য যে ভুলটা হয়েছিল সেটাকে আমরা প্রশ্রয় দেইনি। মানে? ইডিয়ট, তোর আর আমার সেই বিয়ে, হাউ রাবিশ! ওটা কোনো বিয়ে? 14 বছরের বাচ্চাদের বিয়ে হয় কখনো? ভাগ্যিস তুইও আমার মতো এটা মানিস না। এটা কেউ মানে? মনে মনে আমি মানি রে, মন থেকে মানি। গাড়ি গিয়ে থামলো একটা ক্যাফের বাইরে, যেটা ওদের খুব চেনা, ওদের স্কুলের পাশে। এখানে এসেছি সেই কালকে। বন্ধুদের সাথে দেখা করব না? আড্ডা দিব না? আড্ডা? হ্যাঁ, গাড়ি থেকে নেমে দেখ না। মৌমাছির মতো তোকে তোর হাওয়া বাতাস ওয়ালারা ঘিরে ধরবে। হাওয়া বাতাস ওয়ালারা? তোর ফ্যানেরা। ভেরি ফানি। আকাশ গাড়ি থেকে নামতে নামতেই আকাশকে সবাই ঘিরে ধরলো। অটোগ্রাফ, ফটোগ্রাফ, ও এখন তো আবার সেলফিগ্রাফ। আকাশের নাজেহাল অবস্থা দেখে অসীম হেসে শেষ। আকাশ অসহায়ের মতো অসীমের দিকে তাকালো, মানে বাঁচা। জবাবে অসীম চোখ মারল, যার মানে আগেই বলেছিলাম। অসীম আকাশকে ফেলে হাসতে হাসতে ভিতরে ঢুকলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।